নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শ্রী রামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথের যাওয়া আসা চলতে লাগলো। এরই মধ্যে নরেন্দ্রনাথ 1884 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পরই তার বাবা হঠাৎ দেহত্যাগ করলেন। নরেন্দ্রনাথ বড় ছেলে, কাজেই সংসারের ভার তার উপর পড়ল। বিশ্বনাথ দত্ত অনেক টাকা রোজগার করেছিলেন, কিন্তু কিছুই রেখে যেতে পারেননি, বরং প্রচুর ঋণ ছিল। এ সময় তাদের খাওয়া পড়ার খুব কষ্ট হয়েছিল। নানা দিক থেকে আরও অনেক দুঃখ কষ্ট এসেছিল। আশ্চর্য ব্যাপার, নরেন্দ্রনাথের মতো ছেলে বিএ পাশ করা সত্ত্বেও কলকাতা শহরে কোথাও একটা ভালো চাকুরি পেলেন না। মা ভাইয়েরা পেট ভরে খেতে পাচ্ছে না, এ দুঃখ আর কতদিন সহ্য করা যায়। নরেন্দ্রনাথ একদিন দক্ষিণেশ্বরে গিয়ে শ্রী রামকৃষ্ণকে বললেন যে এর একটা বিহিত করতে হবে। শ্রী রামকৃষ্ণ বললেন, আচ্ছা আমি বলছি, আজ মঙ্গলবার, আজ রাত্রে মায়ের কাছে গিয়ে যা চাইবি মা তোকে তাই দেবেন। নরেন্দ্রনাথ গভীর রাত্রে মন্দিরে গিয়ে মা কালীকে জীবন্ত দেখতে পেলেন। ওই দিন পরপর 3 বার শ্রী রামকৃষ্ণদেব তাকে মন্দিরে পাঠিয়েছিলেন, কিন্তু নরেন্দ্রনাথ একবারও মা কালীর কাছে টাকা কড়ি চাইতে পারেননি। বারে বারে বলেছিলেন, আর অন্য কিছু চাই না মা, শুধু জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এখন তোমাকে যেভাবে দেখছি সব সময় যেন সেভাবে দেখতে পাই মা। শ্রী রামকৃষ্ণদেব যখন অসুস্থ, তখন তাকে কাশীপুরে একটি বাগান বাড়িতে এনে রাখা হয়েছিল। এখানে একদিন নরেন্দ্রনাথ ভগবান লাভ করলেন। নরেন্দ্রনাথ ভেবেছিলেন এরপর আগেকার দিনের মুনি ঋষিদের মতো সবসময় বসে বসে ধ্যান করে কাটাবেন, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বললেন, তা তো হবে না, অনেক কাজ আছে, সেসব আগে করো, তারপর ছুটি পাবে। শ্রী রামকৃষ্ণের কথায় নরেন্দ্রনাথকে রাজি হতে হলো। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন। শ্রী রামকৃষ্ণের কাছে স্কুল কলেজের কয়েকটি ছেলে ভগবান লাভের জন্য আসতেন। শ্রী রামকৃষ্ণের অসুখের সময় ওইসব ছেলে কাশীপুরে থেকে তার সেবা করতেন। তারা এখন ঘর বাড়ি ছেড়ে এসে সন্ন্যাসী হলেন। বোরানগরে একটি ভাঙ্গা বাড়ি ভাড়া নিয়ে মঠ করা হলো। একে একে সবাই সেখানে জুটলেন। নরেন্দ্রনাথ হলেন তাদের নেতা। এখানে খুব কষ্টে দিন যেত। সব দিন পেট ভরে খাওয়াও জুটত না, তবু ভগবান চিন্তায় খুব আনন্দের দিন কেটে যেত। বোরানগর মঠে নরেন্দ্রনাথ তার গুরু ভাইদের সঙ্গে খুব সাধন ভোজন করতেন, আর কেবল ভাবতেন কি করে ভারতের কল্যাণ করবেন, লোকের দুঃখ কষ্ট দূর করবেন। শ্রী রামকৃষ্ণদেব তাকে এই কাজটির ভার দিয়ে গিয়েছেন। শুধু ভারতের নয়, যে পথে চললে সব দেশের মানুষের কল্যাণ হয়, জগৎকে সেই পথ দেখাতে বলে গিয়েছেন। নরেন্দ্রনাথ এখন সন্ন্যাসী হয়েছেন। আমরা তাকে এখন থেকে স্বামী বিবেকানন্দ বা স্বামীজি বলবো। সন্ন্যাসী হলে যেমন নতুন জীবন হয়, তেমনি নতুন নামও হয়। কিছুদিন পর স্বামীজি বোরানগর মঠ থেকে বেরিয়ে নানা তীর্থে ঘুরে বেড়ালেন। তারপর একা একা পায়ে হেঁটে গোটা ভারতবর্ষ ভালো করে দেখতে লাগলেন। সঙ্গে কিছুই নিলেন না, যেখানে আশ্রয় পেতেন সেখানেই থাকতেন, যা জুটত তাই খেতেন। অনেক দিন খাওয়াই হতো না। পথে রাজপুতনায় আলওয়ারের রাজার সঙ্গে দেখা। রাজা বললেন, স্বামীজি, প্রতিমা পূজায় আমার বিশ্বাস নেই। স্বামীজি রাজার কথা শুনে দেওয়ানকে রাজার একটি ছবির ওপর থুতু ফেলতে বললেন। তা কি আর করা যায় নাকি? স্বামীজি বললেন, কেন যাবে না? ছবি মানে তো শুধু কাগজ আর কালি,
তাতে থুতু ফেলতে দোষ কী? তারপর স্বামীজি রাজাকে সব বুঝিয়ে বললেন কাগজ আর কালি হলেও আমরা যখন ছবি দেখি তখন যার ছবি দেখছি তার কথাই মনে পড়ে। কাগজ আর কালির কথা তো ভাবি না তখন। তেমনি মাটির প্রতিমা গড়ে পুজো করার সময় ভগবানের পুজো করছি এ কথা লোকে ভাবে, খড় মাটির পুজো করছি এ কথা তো কেউ ভাবে না। এমনি সহজ কথায় স্বামীজি কত কঠিন বিষয় বুঝিয়ে দিতেন। সে সময় আমাদের দেশের অবস্থা খুব খারাপ ছিল। দেশ তখন পরাধীন, লোকের মনে সাহস ছিল না, নিজের শক্তির উপর বিশ্বাস ছিল না। সাধারণ লোকের দুঃখ কষ্টও খুব বেশি। দেশের অধিকাংশ লোক পেট ভরে খেতে পেত না, লেখাপড়া শেখার সুযোগ পেত খুব কম লোক, আর দুঃখ কষ্ট সয়ে সয়ে সবাই যেন কেমন ঝিমিয়ে পড়েছিল। এইসব দেখে স্বামীজির বুক ফেটে যেত। গরিবদের দুঃখ দেখে তিনি অঝরে কাঁদতেন, ভাবতেন ভারতবর্ষ একদিন কত বড় ছিল, আর আজ কি হয়েছে, কি করে আবার দেশের উন্নতি হবে তা ভেবে ভেবে অনেক দিন রাত্রে তার ঘুম হতো না। শেষে সারা ভারত ঘুরে তিনি ভারতের দক্ষিণ দিকের শেষ সীমায় এসে গেলেন। কন্যাকুমারীর মন্দিরে এসে মাকে প্রণাম করলেন। মন্দিরটি সমুদ্রের কিনারায়। কিনারা থেকে একটু দূরে সমুদ্রের ভিতর কয়েকটি পাথর জেগে আছে, তারপর শুধু জল আর জল। স্বামীজি সাঁতার দিয়ে সেদিকে চললেন। ভারতের শেষ পাথরটির উপর উঠে দাঁড়ালেন আর ভারতের দিকে তাকিয়ে ভারতের কথা ভাবতে লাগলেন। ভাবছেন আর কাঁদছেন, কাঁদতে কাঁদতে হঠাৎ একসময় ধ্যানে ডুবে গেলেন। আর সেই সময় বুঝতে পারলেন ভারতকে আবার উন্নত করতে হলে কিভাবে তা করতে হবে। চলার পথ স্পষ্ট দেখতে পেলেন। সাঁতার দিয়ে স্বামীজি আবার সমুদ্রের তীরে ফিরে এলেন। কন্যাকুমারী থেকে চললেন মাদ্রাজে। মাদ্রাজে তার অনেক ভক্ত ছিলেন। তাদের কাছে জানালেন যে তিনি আমেরিকা যেতে চান। ভারতবর্ষ থেকে কয়েক হাজার মাইল দূরে আমেরিকার শিকাগো শহরে পৃথিবীর নানা দেশ থেকে নানা ধর্মের প্রতিনিধিরা যাবেন। তাদের একটি সভা হবে সেখানে, নাম ধর্ম মহাসভা। স্বামীজি ঠিক করলেন তিনিও হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে সেই সভায় যোগ দেবেন। সেই সভায় হিন্দু ধর্মের ভালো ভালো কথা সবাইকে শোনাবেন। সেসব ভালো কথা শুনলে জগতের লোক শান্তিতে আনন্দে থাকার পথ দেখতে পাবে। আমেরিকা যাওয়ার জন্য টাকা চাই। ভক্তেরা 500 টাকা তুলে ফেললেন। স্বামীজি বললেন ও টাকা গরিবদের বিলিয়ে দাও। আমেরিকা যাব আমি একথা ভাবছি বটে, কিন্তু ভগবানের আদেশ পাই তবে তো যাব। স্বামীজি সন্ন্যাসী কিনা, তাই কোনো কাজই ভগবানের ইচ্ছা ছাড়া করেন না। তা আদেশ একদিন পেলেন। মাদ্রাজে একদিন দেখেন শ্রী রামকৃষ্ণদেব সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর হাতছানি দিয়ে তাকেও যাওয়ার জন্য ডাকছেন। আবার টাকা তোলা হলো। ক্ষেত্রীর রাজা স্বামীজির শিষ্য ছিলেন, তিনি পোশাক প্রভৃতির ব্যবস্থা করে দিলেন। 1893 খ্রিস্টাব্দের 31শে মে স্বামী বিবেকানন্দ বোম্বাই বন্দরে জাহাজে উঠে আমেরিকা যাত্রা করলেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।